কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে দুটি শর্ত পালন করতে হবে। প্রথম শর্তটি হলো আপনাকে ফেসবুকে একটা আবেদন করতে হবে। সেই আবেদনটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি, পরে আমি দ্বিতীয় প্রসেসটা দেখাবো। তো দেখুন, প্রথমেই আপনি যে পেজটা আপনার কন্টেন্ট মনিটাইজেশন করতে চান সেই পেজটা প্রথমে স্ক্রিনশট নেবেন। এই যে আমি দেখুন এই স্ক্রিনশট নিচ্ছি, ঠিক সেইভাবে আপনারা স্ক্রিনশটটা নেবেন। তারপর এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর তো দেখুন এখানে সেভ করলাম। সেভ করার পর আপনারা এখান থেকে দেখুন নিচে যদি যাই আমরা, তাহলে এই যে 3 ডট আছে পেজের নিচে দেখুন 3টা ডট চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন পেজ স্ট্যাটাস আছে, এখানে ক্লিক করবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আপনার পেজে কি অবস্থায় আছে তো দেখুন এখানে গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো, আপনার কোনো রকম কোনো ইস্যু ধরা পড়ে নাই। তারপরে দেখুন এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ এবং মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, তার মানে আপনার পেজটা ঠিক আছে। তো এইখানেও একটা স্ক্রিনশট নেবেন। এই যে দেখুন আমি স্ক্রিনশট নিয়ে সেভ করলাম। সেভ করার পর এই যে এইখানে আমি যেভাবে সেভ করছি ঠিক আপনারা এইভাবে সেম নিয়মে সেভ করবেন। আচ্ছা, তারপরে আপনার এখন কি অবস্থায় আছে, আপনার পেজটা কি অবস্থায় আছে সেটা দিবেন। আপনার পেজটা যে তারা এই যে মনিটাইজেশন ঘরে যাবে না, মনিটাইজেশন ঘরে যাওয়ার পর এখানে এই কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করার পর এখানে তাকে বলতেছে যে আপনার পেজটা ওয়েটিং লিস্টে আছে। তো এইটার একটা স্ক্রিনশট নেবেন। গেট নোটিফিকেশন হোয়েন ইউ ক্যান জয়েন করতে পারবা। তো এই যে ইউ আর অন দি ওয়েটিং লিস্ট, তো এইটার একটা স্ক্রিনশট আমি নিলাম। নেওয়ার পর তো দেখুন এখানে এই 3টে কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তা এখন নেওয়ার পরই তারপরে এই যে পেজের নিচে এই যে মোরে ক্লিক করবেন। এই যে মোরে ক্লিক করার পর এখানে দেখুন আপনি যে ছবি, রিলস বা যা যা এখান থেকে আপলোড করছেন সব এখানে দেখতে পাবেন। আমি রিলসে ক্লিক করলাম। এখানে রিলসে ক্লিক করার পর এই রিলসগুলোর একটা স্ক্রিনশট নেবেন এবং রিলসের দেখুন কত আপনার এই ভিউজ হয়েছে, বেশি ভিউজ যেন থাকে, এই স্ক্রিনশটের ভিতরে যেন বেশি, সবচেয়ে বেশি ভিউ যেগুলো আছে সেগুলো যেন থাকে। তারপরে এখান থেকে সেভ করে দেবেন। আচ্ছা, সেভ করার পর আপনার মোটামুটি এই 4টাই পেজের যে উপরের লিঙ্কটা আছে, পেজের লিঙ্ক, এই লিঙ্কটা নেবেন। এই যে আমি এখানে সেভ করলাম। সেভ করে আমি দেখুন এখানে আপনাদের উদ্দেশ্যে লিখে রেখেছি, আপনারা ঠিক এইভাবে লিখবেন এবং এই পেজের লিঙ্কটা এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা কোথায় যাবেন, এখন দেখুন এই যে উপরের যে লোগোটা এখানে থাকার পরে এখান থেকে রিপোর্ট এ প্রবলেম, এই যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইনক্লুডে ক্লিক করবেন। আচ্ছা, আমি দেখুন এখান থেকে ইনক্লুডে ক্লিক হবে। পেজটা জাস্ট আপনাদের লিঙ্কটা দিয়ে বসায় এখানে এই যে পেস্ট করে দেবেন। আচ্ছা, পেস্ট করে দিলে এখানে এই যে পেস্ট হয়ে যাবে। তারপর এখানে প্রোফাইল না পেজ, যেহেতু আমার পেজ সেজন্য এখানে পেজ লিখলে ওই যে পেজের অপশন চলে আসবে। তাই এখানে আসার পরে এই যে সাবমিট রিপোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এই যে এটা সাবমিট হয়ে যাবে। এই যে দেখুন এখানে আরেকবার চেক করবেন। চেক করার পরে সব কিছু যদি ঠিক থাকে আপনারা এইখান থেকে একটু দেখে নেবেন। দেখার পর এই যে আপলোড করে দেবেন, কিন্তু এই যে 4টে স্ক্রিনশট নিলাম এটা কিন্তু আপলোড করে দিতে হবে। এই যে আমি আপলোড করে এই সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন এই যে একটু অপেক্ষা করুন, ওই যে দেখুন নিচে চলে আসছে এই যে ফিডব্যাক সাবমিটেড, এই যে এখানে কিন্তু ফিডব্যাক সাবমিটেড এই যে হয়ে গেছে কিন্তু। তো এইভাবে আপনারা প্রথম এই আপনাদের যে পেজের যে একটা আবেদন এটা করবেন যে আমার পেজটা ঠিক আছে, আমার সমস্ত কিছু ওকে আছে, কেন তুমি আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছ না, জাস্ট তাদেরকে জানাইতে হবে। কারণ হাজার হাজার লাখ লাখ অ্যাপ্লিকেশন বা এই ফেসবুকের পেজগুলো পড়ে আছে, এরা তো আপনাকে সহজেই অনেক সময় এদের রোবট কাজ করে, কিন্তু অনেক সময় তাদেরকে জানাইতে হয়। জানালে পারে হয় কি, তারা আপনাদের পেজটা আবার রিভিউ করে তারা যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে তখন কিন্তু দিয়ে দেবে। আরেকটা জিনিস আপনারা অবশ্যই গাইডলাইনগুলো কী কোনগুলো মেনে চলবেন আমি খুব সংক্ষেপে একটু বলি যে এইগুলো যদি মেনে চলেন তাহলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেটা হচ্ছে মারামারি বা রক্ত
খরণ হচ্ছে এরকম কোনো জিনিস ফেসবুকে দিবেন না। 2 কাউকে গালি দিবেন না, বা আত্মহত্যার মতো কোনো কিছু দিবেন না, বা হুমকি দিবেন না। 3 নগ্নতা বা যৌনতার কোনো ভিডিও দিবেন না। 4 ভিডিওতে কোনো ভুল তথ্য দিবেন না বা অসত্য কোনো কিছু দিবেন না। তাহলে কিন্তু আপনাদের এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না। তারপর 4 নম্বর দেখুন, এখানে ভিডিওর সাথে আপনাদের থাম্বনেইলের কিন্তু অবশ্যই মিল থাকতে হবে। মানুষ কিন্তু অনেকেই মনে করে যে আমি থাম্বনেইল একটা দেবো, ভিডিও আরেকটা দেবো, তাহলে কিন্তু আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। কারণ ফেসবুকের যে রোবট আছে এটা তো ধরেই, তারপর কিন্তু আবার মানুষও কিন্তু রিপোর্ট করে তার থাম্বনেইলের সাথে আপনার ভিডিওর মিল নাই, তখন কিন্তু আপনি আপনার পেজটাও তারা সাসপেন্ড করে দিতে পারে। তারপর আপনার কোনো ব্যক্তিগত তথ্য এখানে ফেসবুকে কোনো সময় দিবেন না। ফেসবুকে কোনো সময় আপনার ব্যক্তিগত তথ্য জানতে চায় না, আপনার বাড়ির ঠিকানা, আপনার ইমেল, ফোন নাম্বার, এটা কখনোই শেয়ার করবেন না। যদি এখানে শেয়ার করেন তারা কিন্তু আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। নিজের কন্টেন্ট সবসময় ফেসবুকে দেওয়ার চেষ্টা করবেন, অন্যর কোনো ছবি, ভিডিও বা মিউজিক দিবেন না। তাহলে কিন্তু আপনাদের এগুলো কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।